হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা আছো খুব ভালো। আমিও খুব ভালো আছি। তো কাল হচ্ছে 12th মে। কাল হচ্ছে মাদার্স ডে। আর আরেকটা স্পেশাল ডে আমার জন্য। আমার ছোট মাসির একটা যোগা ইনস্টিটিউশন আছে। সেটা হচ্ছে বাসন্তী নার্সিংহোমের অপোজিটে যে ত্রিধারা ক্লাবটা, ওখানে মাসি শেখায়। তো ওটার 1 বছর পূর্তিতে একটা মাসি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। খুব সুন্দর প্রোগ্রামটা। তবে ওইটারও ব্লগ আসছে, খুব শীঘ্রই আসছে। কিন্তু এই ভিডিওটা অ্যাকচুয়ালি মাদার্স ডে স্পেশাল ভিডিও। তো ওইটাও অবশ্যই, ব্লগটাও আমি তোমাদেরকে দেখাবো। তবে 12 তারিখে দুটো স্পেশাল দিন। তো যাই হোক, কাল হচ্ছে মাদার্স ডে। তো মানে মা বাবাদের জন্য আলাদা কোনো ট্যাগ হয় না। ওরা প্রত্যেক দিনই ওরা আমাদের কাছে স্পেশাল। তবে যেহেতু একটা ট্যাগ আছে, তো কেন আমরা সেলিব্রেট করব না? মা বাবারা আমাদের জন্য অনেক কিছু করে। ওদের ঋণ আমরা কোনো দিনই শোধ করতে পারবো না। আহ, কোনো দিনও পারবো না। তো যতটুকু আনন্দ ওদেরকে দেওয়া যায়, তোমরাও কিছু করো। তোমাদেরও ভালো লাগবে, তোমাদের মাদেরও ভালো লাগবে। যেমন তোমার মা যেটা খেতে ভালোবাসে, তারপরে তোমার মা যে জিনিসটা পড়তে ভালোবাসে, বা যে জিনিসটা মানে যেটা ভালোবাসে, বা তোমরা সেটা করতে পারো। যতটুকু স্পেশাল ফিল করানো যায়। এই বাবা মাদের জন্য কোনো দিনও আলাদা কোনো হয় না। প্রত্যেক দিন ওরা আমাদের কাছে স্পেশাল হয় অবভিয়াসলি। কিন্তু মানে কি বলবো, বুঝতেই পারছো। যেহেতু কালকে মাদার্স ডে, আমি কিচ্ছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। সেটা তো মা জানে না, অবভিয়াসলি মা জানে না। কারণ মা জানলেই অবশ্যই বলবে তোকে এত টাকা খরচ করার কি দরকার ছিল। যেটা তোমরা সবাই রিলেট করতে পারো, সব মারাই তাই বলে। ওরা যখন আমাদের জন্য খরচ করে তখন ওটা হয়ে যায় সামান্য। আর আমরা যদি একটু খরচ করি তখন ওটা বিরাট হয়ে যায়। তো স্বাভাবিক, সবার মাই বলে যে এত টাকা খরচ করার কি দরকার। তো আমরা এটুকু করতেই পারি। ওরা আমাদের জন্য এত কিছু করে, তো আমরা কেন করতে পারবো না? আমরা অবশ্যই করতে পারবো। তাই কি না বলো? তো কতটা ভালো লাগে। ওরা এমন একটা মানুষ সবার জীবনে, ওদেরকে একটা ফুল দাও বা একটা চকলেট দাও, ওরা তাতেই খুশি হয়ে যায়। তো মানে মা বাবা, মা বাবাই মানে ওদের জায়গাটা মানে কেউই নিতে পারবে না, কোনো দিনই নিতে পারবে না। সেটা তোমরা সবাই জানো। মানে ওরা আলাদাই একটা মানুষ। তো ওদের জায়গাটা আমরা কষ্ট পেলে ওরাও কষ্ট পায়। ওরা তার আগেই বুঝতে পারে, আমাদের বলার আগেই। আমাদের কিছু অ্যাচিভমেন্ট হলে বা আমাদের কিছু আনন্দের কিছু হলে ওরাও সবসময় হাসি খুশি। তো মানে ওরা এমন একটা মানুষ মানে যে আমাদের কখনো হাল ছাড়বে না, যে কখনো আমাদের যতই ঝগড়া মারপিট গণ্ডগোল সব সব সম্পর্কেই হয়, ওরা কখনোই আমাদের হাত ছাড়বে না। ওরা তেমন একটা মানুষ। তো আমাদের কর্তব্য, ওদের যেমন কর্তব্য ওরা সব সময় আমাদের ইচ্ছে পূরণ করে, আমাদেরও কর্তব্য আমরা ওদেরকে যেন সব সময় হাসি খুশি রাখি। ঠিক তেমনই, বেশি কিছু না, আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তো আজকে 11th মে। আজকে সব আমি প্রিপারেশন করে ফেলেছি, কারণ কালকে বললামই তোমাদেরকে, কালকে একটা যোগা কম্পিটিশান আছে। সরি, মানে যোগা ইনস্টিটিউশন কম্পিটিশান না, ভুল বললাম। বাৎসরিক অনুষ্ঠান আছে, সেখানে আমাকে যেতে হবে। তো ওই জন্য ওখানে আমি বিজি থাকবো। তো অ্যারেঞ্জমেন্ট করা খুব মুশকিল হয়ে যাবে, ওই জন্য আজকেই করে নিয়েছি। আর কালকে সন্ধ্যাবেলা তো সব মানে একটু সেলিব্রেশন হবে। একটা কেক এনেছি, আর একটা গিফট এনেছি। কি নিলাম, কি কেক নিলাম সব তোমাদেরকে দেখাবো, কোনো চিন্তা নেই। তারপরে মায়ের রিয়াকশানটা কি ছিল সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আহ, তোমরা সবাই জানো আমরা মানে যাই করি না কেন, একটা ছোটো কিছু করলেও মা বাবারা খুশি হয়ে যায়। তো তাও কি, তাও তো ভালো লাগে না? ওই হাসিটা দেখতেই খুব ভালো লাগে, তাই না? তো ওই কারণের জন্য এরকম প্ল্যান করেছি। গোটা দিন ধকল যাবে। আমি ভেবেছিলাম 12 তারিখে রাত 12টার সময় করব, তবে ভাবলাম না, ওই টাইমটাতে না হবে না। কারণ আমরা যদি সন্ধ্যাবেলায় করি, সন্ধ্যাবেলায় সবাই থাকবে, কারণ প্রোগ্রাম দেখতে সবাই আসবে। তো ওই টাইমে সবাই থাকবে, ওই টাইমে সেলিব্রেশন করলে তারপর সবাই একসাথে থাকবে, মারও প্রচণ্ড ভালো লাগবে। আর দিনটাও মায়ের আরও স্পেশাল হয়ে উঠবে, কারণ অনেকেই থাকবে, দিদন দাদু
তারপরে ছোট দিদন, বড় মানি, ভাইরা ওরা সবাই থাকবে। তো ছোট মাসি ওরা সবাই থাকবে। তো আরও জিনিসটা খুব সুন্দর হতে চলেছে। তো কি কি শপিং করলাম, কি গিফট নিলাম মায়ের জন্য, কীরকম কেক ছিল, সব তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, আর অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো লেটস স্টার্ট। তো আমি চলে গিয়েছিলাম বিশাল মার্কেটে মায়ের গিফট নেওয়ার জন্য। তো এখানে অনেক ধরনের কালেকশনই ছিল, তবে আমার খুব একটা পছন্দ হয়নি। তারপরে আমার নজর পড়ে গেল ওই প্যান্টগুলোর দিকে, কারণ মা যেহেতু এখন যোগা করে মায়ের প্যান্টগুলো দরকার। তো আমি ভাবলাম এগুলোই নেওয়া যাক। তো আমি একটা ব্ল্যাক কালারের প্যান্ট নিয়ে নিয়েছি, আর একটা ভাবলাম আর একটাও নিই। তারপরে ভাবলাম তারপরে এই জিনিসটা আমার পছন্দ হলো, তো আমি হোয়াইট কালারেরও নিয়ে নিয়েছি। তারপরে আসছি কেক। দেখো কেকটা কি সুন্দর লাগছে দেখতে, আমি যেমন বলেছিলাম ঠিক তেমনই হয়েছে কেকটা। আমি সিরিয়াসলি প্রচণ্ড স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ অনন্যা দিয়ে সুন্দর কেকটার জন্য। তারপরে তোমরা তো জানোই সারাদিন প্রোগ্রাম গেছে আমাদের। তো সারাদিন একটু ধকলের পর একটু রেস্ট নেওয়ার পর আমরা সেলিব্রেশন করছিলাম। এই যে এখানে অনন্যাদির কেকের ইউটিউব চ্যানেল আছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এবার চলে এসছে সেলিব্রেশনের পালা। তো এখানে আমরা সবাই আছি, আমি, ছোট ভাই, তারপরে ছোট মাসি, ছোট দিদন আর বড় মানি তো ভিডিওই করছিল। তো আমরা সবাই প্রচণ্ড এনজয় করলাম দিনটাকে। তো তোমরা মায়ের ফেস দেখেই বুঝতে পারছো যে মা এটা এক্সপেক্ট করেনি যে এরকম কিছু হবে। তো স্বাভাবিক, যতটা স্পেশাল ফিল করানো যায় যা আমি ট্রাই করেছি। আর মায়ের ফেস দেখে আমি বুঝতেই পারছি যে মা কতটা খুশি হয়েছে। তারপরে কেক কাটিংয়ের পর মাকে সুন্দর করে কেকটা খাইয়ে দিলাম। তারপরে মা তো পুরোটাই নিয়ে নিচ্ছিলো, যাই ওখান থেকে একটু আমি নিলাম। তারপরে মা বলল নে তুই খা। তারপরে বললাম মা কেকটা কেমন হয়েছে বলো তো। তাই দেখো মা কি বলছে। কেমন হয়েছে? দারুণ, ভালো হয়েছে। তো আবারও থ্যাংক ইউ সো মাচ অনন্যাদি এত সুন্দর কেক বানানোর জন্য। আর সিরিয়াসলি প্রচণ্ড টেস্টি ছিল কেকটা। তো তুমি তো মায়ের কাছে যার জন্য কেক, তুমি তো রিভিউ পেয়েই গেছো কি সুন্দর হয়েছে। তো আমার মা তার মাকে খাওয়াচ্ছে। তো মানে জিনিসগুলো কতটা সুন্দর তাই না, মানে আমার মা এখানে আমার সাথে আছে, প্লাস মায়েরও মা এখানে উপস্থিত আছে। তো জিনিসটা কত সুন্দর। তারপরে এক এক করে মা দিদনকে খাইয়ে দিল, তারপরে ছোট দিদনকে খাইয়ে দিল, তারপরে বড় মানিকে, ভাইকে, ছোট মানিকে, আর আমি তো প্রথমেই খেয়ে নিয়েছি। তো যাই হোক আমরা সবাই মিলে সুন্দর করে জিনিসটা সেলিব্রেশন করো। তারপরে মা বলল চল আবার ভাগ করে নিই। তারপরে চলে এলো গিফটের পালা। তো তুমি মায়ের রিয়াকশান দেখো, বলছে কাছে আয় তোকে একটু চুমু দিই। তো এটাই হচ্ছে আমার অনেক বড় পাওয়া। তো আমি এটাতেই মানে বুঝে গেছি যে মা কতটা খুশি হয়ে গেছে। তো মাকে বললাম দেখাও একটু কেমন হয়েছে জিনিসগুলো। তো ভালো করে মা একটু দেখাচ্ছিল। তো ভিডিওটা ছিল এই অবধি। আজকে আমি মাদার্স ডে এভাবে সেলিব্রেট করলাম। তোমরা অবশ্যই বলবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে যে তোমরা তোমাদের মাদেরকে কী দিলে আর তোমরা কিভাবে সেলিব্রেট করলে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। টিল দেন গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।